পশ্চিমবঙ্গ বিধানসভা মহাশয় অমিয় রায় চৌধুরী রয়েছেন 85 এখন বিরোধীদের যে মাধ্যমগুলি রয়েছে সেই তো নমস্কার বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এসেছি শাসনের যে রাসমেলা হচ্ছে, তো সেখানে মেলাতে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বলে প্রথম দিনের যে ফার্স্ট শো সেটা দেখাবো, যেটা কিনা রাজবাড়ি সার্কাস বলে হচ্ছে যেটা। তো এইদিকেও আছে, এদিকেও আছে, তো এদিকে যাই, আপনারা যেদিকে ইচ্ছা যেতে পারেন, কিন্তু এইদিকে যে ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা গেলেই দেখতে পাবেন রাজবাড়ি সার্কাস হচ্ছে। তো রাজবাড়ি সার্কাসে আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো ওপেনিং আছে। তো পুরো 1 মাস ব্যাপী এই মেলা চলবে আর এই সার্কাস চলবে। তো আপনারা যারা যারা মেলাতে আসতে চাইছেন, শাসন স্টেশনে নেবে একটুকুনি হেঁটে আসলে আপনাদের এই মেলা প্রাঙ্গণে আসতে পারবেন। তো রাসমেলা শুরু হয়ে গিয়েছে 6 তারিখে। তো আমি এখন আছি শাসনের যে রাসমেলা হচ্ছে সেই রাসমেলাতে। তো রাসমেলার এখানে হচ্ছে একটু সার্কাস খেলা দেখাচ্ছে। এই হচ্ছে সার্কাসের গেট, যেটা টিকিট কাটার কাউন্টার, 200 টাকার টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। আর এই পারে অনেক কাউন্টার বসেছে দেখতে পাচ্ছি আমরা। তো রাজধানী সার্কাস এখানে বসেছে, দেখুন গেটের বাইরেটা ভিড়টা দেখুন খালি। এত সুন্দর সুন্দর এবারও নতুন নতুন কিছু খেলা নিয়ে এসছে, সেইগুলো দেখাবো আর তোমাদেরকে পুরো শোটা দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাজ ভার্সেস দীপা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যেটার মধ্যে পুরো সার্কাসটা দেখতে পাবেন। আর আমাদের যে পুরের চিফ গেস্ট এমএলএ রয়েছেন, উনি উদ্বোধন করবেন। সেখানকারও পুরো যে কাউন্সিলরগুলো রয়েছেন তারাও রয়েছেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই হচ্ছে রাজবাড়ির গেট, যাদের আর কি ভিআইপি পাস দিয়েছিল, তো ভিআইপি পাস দেওয়াতে তাদেরকে এখানে এন্ট্রি করতে দিচ্ছে ফ্রিতে। তো আবার 1 সপ্তাহ পরে ফ্রিতে আবার ভিআইপি পাস দেওয়া হবে। তো সেটার জন্য কন্ট্যাক্ট করতে আমি যদি 5টা আমার সাথে। আর এখন ভিআইপি পাস দিয়েছে যাদের, এই হচ্ছে সার্কাসের ভেতরে এখান থেকে কাউন্টার, এখান থেকে আপনারা যা কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবেন। আর ভেতরে সার্কাস খেলা দেখাবে। এখানে টিকিটটার জন্য বহুত ভিড়, যাদেরকে ভিআইপি পাস দিয়েছে তাদেরকে ঢোকার জন্য। আর যদি ভিআইপি পাস থাকে তাহলে ভিআইপি পাস ছাড়াই, মানে কোনো টিকিট ছাড়াই আপনারা ঢুকতে পারবেন। পশ্চিমবঙ্গ বিধানসভা মহাশয় অমিয় রায় চৌধুরী রয়েছেন 85 এন্ট্রি ফিস 100 টাকা। এখানে যাদেরকে ভিআইপি পাস দিয়েছে তাদেরকে এন্ট্রির জন্য দিয়ে হয়েছে। যারা আর কি টিকিট কেটে ঢুকতে চান তাদেরকে ওই ভেতরে ঢোকার পরে টিকিট কাটতে হবে 100 টাকার বা 200 টাকার। টিকিট কাটার পরে আপনারা যেরকম সিট নেবেন সেই অনুযায়ী টিকিট কাটবেন, তারপরে ঢুকবেন আর ভেতরে খাবার নিয়ে ঢুকতে পারবেন। এই বছর নতুন নতুন আরও অনেক খেলা নিয়ে এসে সেইগুলো দেখাবে। আর ফার্স্ট ডেতে আমরা এসি যখন ভেতরে এখনও সিট অনেক খালি আছে, লাস্টের দিকে একটু হাউসফুল হবে। তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর এদিকটা হচ্ছে গেস্টদের বসার জায়গা, এটা সামনেটা দেখাবো আপনাদেরকে, তো দেখতে থাকুন। অনেক অসুবিধা হচ্ছে তার সত্ত্বেও। আর এটা হচ্ছে ভিআইপি সিট দেখতে পাচ্ছেন। আর এখানেও কিছু ভিআইপি সিট রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এখানেও কিছু ভিআইপি সিট রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো এখন আমরা ওইখানটায় সিট পেয়েছি, তো চলুন দেখাই। আজকের রাজধানী সার্কাস সম্পূর্ণভাবে। কোথা থেকে এসছো তুমি? কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? বলো এলাকা। ক্ষুদিরামপল্লী। ও আচ্ছা। গ্রাম এবং শহর ধীরে ধীরে সেজে উঠেছে। বারুইপুর রাস ময়দানে তারা 1 মাস ব্যাপী এখানে পশ্চিমবঙ্গ বিধানসভা মহাশয় অমিয় রায় চৌধুরী রয়েছেন 85 বিভিন্ন শো তারা প্রদর্শন করবেন। আমরা আশা করব
আজকে যারা এই শো দেখতে এসেছেন, উদ্বোধনী শো, তারা নিঃসন্দেহে ভীষণ আনন্দ পাবেন। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ, আমাদের পরম শ্রদ্ধেয় বারুইপুরের নবরূপকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। তিনি আজকে এই রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন এবং এই উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারুইপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌর প্রতিনিধিরা। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। রয়েছেন বারুইপুর পশ্চিম উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বারুইপুর পৌরসভার উপপৌর প্রধান শ্রী গৌতম কুমার দাস মহাশয়। যে সমস্ত পৌর প্রতিনিধি রয়েছেন তাদের মধ্যে অন্যতম সম্মানীয় শ্রী সুভাষ রায়চৌধুরী, সম্মানীয় বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। বিকাশ কুমার দত্ত, সম্মানীয় শ্রী স্বপন কুমার লস্কর, সম্মানীয় জনাব মুজাফর আহমেদ, সম্মানীয় শ্রী ঋষিকেশ লস্কর মহাশয়, সম্মানীয় শ্রীমতী গীতা দত্ত, সবাই রয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কানন দাস থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। এখন ফিতে কেটে আজকের এই সার্কাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করবেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমরা অত্যন্ত আনন্দিত। মণিবাবু, আপনাকে একটু আসতে অনুরোধ করা হচ্ছে। মণিবাবু আপনাকে আসতে অনুরোধ করা হচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে আমাদের এই রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ, আমাদের পরম শ্রদ্ধেয় বারুইপুরের নবরূপকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, সমস্ত অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে উদ্বোধনী শো এবং এই উদ্বোধনী শো প্রত্যক্ষ করার জন্য ইতিমধ্যে অদ্ভুত দূরান্ত থেকে মানুষ এসছেন। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। প্রচুর সার্কাস প্রিয় মানুষ আজকের আমাদের এখানে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে প্রায় 350 বছরের ঐতিহ্যমণ্ডিত এই রাস উৎসব যেটি অনুষ্ঠিত হচ্ছে সবসময় পর্যাঘাত যাত্রা, পুতুল নাচ, পর্যাগান, কবিগান। বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতি সহ। এবং সব থেকে বড় আকর্ষণ, এখনও কত লোক আসছে দেখতে পাচ্ছেন আমার পিছনে। আমি এখন সার্কাসের যে মাঝখানটা সেখানটায় রয়েছি, আর এখানে শাসনের যে সব থেকে বড় মেলাটা হচ্ছে আকর্ষণ রাস মেলা, রাজধানী সার্কাস, সেটা দেখাবো। আর এটা ফিতে কেটে উদ্বোধন করা হচ্ছে, সেটা দেখাই। তারপরে শোটা শুরু হবে যখন তখন দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো রাজবাস্তি দীপা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। শুধুমাত্র সার্কাসের আকর্ষণ, এছাড়া যারা কবি গান ভালোবাসেন, যারা তর্জা ভালোবাসেন, যারা যাত্রা ভালোবাসেন, পুতুল নাচ ভালোবাসেন, তারাও দূর দূরান্ত থেকে আসেন, কারণ এই সমস্ত হারিয়ে শিল্প এখন বন্ধু কত দর্শক আসছে দেখুন। আমরা এখন বিধায়ক
পেয়েছি সিট একদম ফার্স্ট সেট পেয়েছি, একদম ফার্স্টে সিট পেয়েছি। ঠিক আছে, এখানে অনেক দর্শনার্থী রয়েছে, দেখুন ওখানে পিছনের দিকে অনেক সিট খালি রয়েছে, ওই যে দেখতে পাচ্ছি পিছনের দিকে অনেক সিট খালি রয়েছে, এখন সিট ভর্তি হবে। তো অনেক লোক আসছে, তো দেখতেই পাচ্ছেন। তো যত ভিড় হবে তত তারপরে শুরু হবে শোটা। অনুষ্ঠিত হয়ে আসছে প্রায় 350 বছরের পুরনো এই রাস উৎসবে এই এলাকা এবং এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসছেন বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণের টানে, এবং যার মধ্যে অন্যতম সেরা আকর্ষণ এই সার্কাস। এবছর রাজধানীর সার্কাস তারা অনেক রকমের নতুন খেলা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। রয়েছে পানের খেলা, রয়েছে গ্লোবের মধ্যে সেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা, উপস্থিত রয়েছেন শ্রীমন্ত অর্চনা ভদ্র, বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, উপস্থিত রয়েছেন শ্রীমতী অর্চনা মল্লিক, উপস্থিত রয়েছেন শ্রীমতী নমিতা সর্দার লস্কর, উপস্থিত রয়েছেন সম্মানীয় শ্রী স্বপন মণ্ডল মহাশয় সহ অন্যান্য সমস্ত অতিথিরা। আমি বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, মণিবাবুকে অত্যন্ত দ্রুততার সঙ্গে তাঁবুর মধ্যে আসতে অনুরোধ করবো, কারণ স্যারের ভীষণ ব্যস্ততা রয়েছে, এটা বোঝার চেষ্টা করুন। আপনাকে দ্রুততার সঙ্গে আসতে অনুরোধ করছি। ঐতিহ্যমণ্ডিত বাণীপুর রাস ময়দানে আজ রাজধানী সার্কাসের আনুষ্ঠানিক শুভ সূচনা হচ্ছে। এই রাজধানী সার্কাস প্রচুর নতুন খেলা নিয়ে এবছর আমাদের সামনে এসেছে, এবং তাদের অন্যতম একটা প্রধান আকর্ষণ বানের খেলা, যেটা আমরা গত বছর সার্কাসে দেখতে পাইনি। আরও একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্লোবের মধ্যে বাইক রাইডিং সেটিও রয়েছে। অন্যান্য আরও অনেক খেলা নিয়ে তারা মানুষের মনোরঞ্জন করতে এসেছেন, বারুইপুর তথা এই জেলার মানুষের মনোরঞ্জন করতে এসেছে। এবং এদের সঙ্গে রয়েছে রাশিয়ান শিল্পীরাও রয়েছে। তো স্বাভাবিকভাবে এবছরের এই সার্কাস অত্যন্ত আকর্ষণীয় হবে বলেই আমাদের কাছে বিশ্বাস। আপনারা সবাই আসুন, যারা এখনো বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দ্রুততার সঙ্গে তাঁবুর মধ্যে প্রবেশ করুন। নমস্কার জানাই। অত্যন্ত মনোরম পরিবেশে এখানে রাজধানী সার্কাসের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি করেছেন উদ্যোক্তারা, তাদের আমি সবাইকে ধন্যবাদ জানাই। মণিবাবু রয়েছেন এখানে, সেই সঙ্গে অমিয় রায়চৌধুরী, যাদের জমির উপর আজকে এই সার্কাস হচ্ছে। প্রত্যেক বছর এখানে সার্কাস হয়। সত্যি কথা বলতে গেলে পরে সার্কাস দেখার সৌভাগ্য বহুদিন আমাদেরও হয়নি। আজকে আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যে রয়েছি বলে আমাকে একটু চলে যেতে হবে। আমাদের সঙ্গে পৌরসভার ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সব কাউন্সিলররা এখানে রয়েছেন, এবং আপনারা যারা দর্শকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। সার্কাস দেখার সুযোগ অনেকেরই হয় না। ছেলেবেলায় আমরা সার্কাস দেখতে পার্ক সার্কাস ময়দানে যেতে হতো, কিন্তু বারুইপুরে নির্বাচিত হওয়ার পরে প্রত্যেক বছর এখানে সার্কাস দেখার আমাদের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা আমার দৃষ্টিভঙ্গিতে ট্র্যাপিজের খেলা। আপনারা দেখতে পাচ্ছেন ওপরে ট্র্যাপিজের জন্য সাজানো হয়েছে এখানে সুন্দর, যারা ট্র্যাপিজের দোলায় ঘুরবেন এবং একজন হাত ছেড়ে অন্যদিকে ঘুরবেন, এবং তলায় ঝাড়টা দেওয়া রয়েছে যাতে তাদের কোনো ক্ষতি না হয়। সেই সঙ্গে গ্লোবের মধ্যে মোটরসাইকেল চালানো, বিভিন্ন রকম রোমহর্ষক খেলার এখানে আয়োজন করেছেন। আমি আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাই। আগামী কটা দিন ভালোভাবে এখানে সার্কাস দেখতে পারবেন, এবং আমরা যারা এখানে রয়েছেন আমাদের কাউন্সিলররা তাদের অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন। সেই সঙ্গে বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়,
অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি যারা দায়িত্ব রয়েছেন তাদের আমি অনুরোধ করবো আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের এই বছর পরে শেষ করবেন আমরা পৌঁছে দিয়েছি। আগামী বছরের জন্য ভালো হয় এইটা প্রার্থনা করে কামনা করে মণিবাবু এসে গেছেন। সেই সঙ্গে সঙ্গে অমিয় রায়চৌধুরী এখানে আসছেন এবং আমি অত্যন্ত আনন্দিত যে প্রত্যেক বছরের মতো এবছর অমিয়বাবু আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন এবং ওনার শারীরিক অসুস্থতা সত্ত্বেও উনি যে আসেন এখানে সেই জন্য আমি অত্যন্ত অভিভূত। মণিবাবু আপনি একটু সামনে বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। আর আসলে আমার একটু ব্যক্তিগত খুব অসুবিধা রয়েছে, খুব ব্যস্ততার মধ্যে আমি এখানে এসেছি। আমাদের ফিতে কাটবার জন্য নিশ্চয়ই মণিবাবু আমাদের অভিভাবককে অনুরোধ করবো আপনি ফিতেটা কারণ সেটা উদ্বোধন করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গৌতমবাবু দু চারটে কথা বলুন। ধন্যবাদ, নমস্কার। বারুইপুরের প্রাচীন রাসমেলা আজ থেকে বলতে গেলে শুরু হচ্ছে এই রাজধানী সার্কাসের মাধ্যমে। আগামী 1 মাস ব্যাপী সার্কাস চলবে। প্রতিগুলি নিত্য নতুন সামগ্রী আমাদের রাজধানী সার্কাস আপনাদের সামনে উপস্থাপিত হবে। আমাদের এখানে উজ্জ্বল উপস্থিতি আমাদের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, কাউন্সিলর সবাই রয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। এখন এইমাত্র রাজধানীর সার্কাসের আনুষ্ঠানিক সূচনা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সম্মানীয় অধ্যক্ষ শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন রায়চৌধুরী। বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। এসছেন এর কর্ণধার শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী এবং পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করছেন। সার্কাসের ম্যানেজার তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। রাজধানী সার্কাসের ম্যানেজার স্বপনটাকে দেবে তাকে সম্মানিত করছেন পুষ্পস্তবক দিয়ে। এবার পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হচ্ছে বারুইপুর পৌরসভার সম্মানীয় উপপৌর প্রধান শ্রী গৌতম দাস মহাশয়কে। আমাদের চৌধুরী এস্টেটের কর্ণধার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। সম্মানীয় শ্রী অমিয় কৃষ্ণ রায়চৌধুরী মহাশয়কে সম্মানিত করা হচ্ছে পুষ্পস্তবক দিয়ে এবং একে একে সবাইকে সমস্ত যারা রয়েছেন আমাদের মধ্যে সমস্ত পৌরপিতা এবং পৌর মাতা যারা রয়েছেন তাদের সবাইকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করা হচ্ছে রাজধানী সার্কাসের পক্ষ থেকে। রাজধানী সার্কাসের ম্যানেজার এবং তার কলা কুশলীরা তারা আমাদের সমস্ত অতিথিদের সম্মানিত করছেন পুষ্পস্তবক দিয়ে। সবাই করতালি দিয়ে একটু খুব জোরদার একটু করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখবেন। এই সুন্দর মুহূর্ত বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। আপনাদের কাছে নিশ্চিত করি বিকাশকে অনুরোধ করব স্থানীয় পৌরপিতা শ্রী বিকাশ দত্ত তাকেও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন। সবাইকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে সম্মানীয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়কে জোরদার একটা করতালি দিয়ে আপনারা অভিনন্দিত করবেন। দেখুন, বারুইপুরে প্রত্যেক বছর সার্কাস হয় এই রাস মাঠে এবং এটা আমাদের কাছে একটা অত্যন্ত পাওয়ার জিনিস, প্রাপ্য। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আগে আমরা সার্কাস দেখতে পার্ক সার্কাস ময়দানে যেতাম, কিন্তু বারুইপুরের মতো এত সুন্দর জায়গায় এত মানুষ তারা এসছেন। যদিও জীবজন্তুর খেলা বন্ধ করে দিয়েছে সরকার আইনের মাধ্যমে, তা সত্ত্বেও এখানে ট্র্যাপিজের খেলা রয়েছে এবং মোটরসাইকেল, একটা গ্লোবের মধ্যে মোটরসাইকেল চালানো, আরও অনেক। বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। রোমহর্ষক খেলা এরা দেখাবেন। আমার মনে হয় যারা দর্শক আসবেন তারা খুব আনন্দিত হবেন এবং এই মেলা মাসখানেক চলবে
যারা উদ্যোক্তা, বিশেষ করে মেলার মণিবাবু রয়েছেন, আমাদের অমিয়বাবুদের জমির ওপর হচ্ছে, এখানে সব কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই আমরা এসেছি। আমরা চাই এই সার্কাস সবাই দেখুক, সবাই আনন্দ উপভোগ করুক। আর একটা কথা আমি বলবো, মাইকটা 14 তারিখে আন্তর্জাতিক শিশু দিবস। আমি যারা উদ্যোক্তা রয়েছেন, মণিবাবু আপনার কাছে অনুরোধ করব, যারা স্কুল থেকে সার্টিফিকেট নিয়ে আসবে তাদের অর্ধেক দামে, পুরো টিকিটের দাম নেবেন না, অর্ধেক দামের টিকিট নিয়ে তাদের এখানে প্রবেশ করার ব্যবস্থা করবেন। এটাই আমার অনুরোধ করব। এটা আমাদের উদ্বোধনী শো। আপনারা বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতি এবং এই উদ্বোধনী শো সবথেকে বেশি আকর্ষণীয় হয়। উদ্বোধনী শোতে সমস্ত খেলা আমরা দেখানোর চেষ্টা করি, যাতে সমস্ত মানুষ তার এলাকায় গিয়ে যাতে আমাদের এই সার্কাসের প্রচার করতে পারেন। সেজন্য আজকের এই উদ্বোধনী শো আপনাদের কাছে আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে। জায়গা আছে? সমস্ত খেলা আমরা প্রদর্শন করার চেষ্টা করি। সারা বছরের জীবিকা নির্বাহ করেন, এইভাবে জমিদারি চলে গেছে, কিন্তু আমি এখনো মেনটেন করে যাচ্ছি এবং যতদিন আমি সেটা থাকবো ততদিন চালিয়ে যাবো। এখন আর সেইভাবে সার্কাস দেখা যায় না। বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতি সবই হয় আমাদের রাসে, সবই হয়। এখনো হচ্ছে হাতে টানা পুতুল, রামায়ণ মহাভারত যেটা দেখাই, এবং যাত্রা, চর্চা, কীর্তন সবই আমরা চালিয়ে যাচ্ছি। জমিদারি সময় যেটা ছিল চালিয়ে যাবো। এখন বিনোদনের যে আর এর পাশাপাশি এত সুন্দর একটা মেলা সার্কাসই হয়, সেটা নিয়ে কি বলবো? এক মাস ব্যাপীতে সুন্দর একটা মেলা হয় সার্কাসের পাশাপাশি রাস নিয়ে। এখানে গ্রামের মধ্যে লোকেরা বহু বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়, অমিয় রায়চৌধুরী রয়েছেন, পঞ্চায়েত সমিতি এখানে আসে মেলায় তাদের সারা জীবনের একটা ব্যবসা মানে জীবিকা নির্বাহের জন্য একটা পথ আমরা দেখি। বিভিন্ন টাইপের এখানে দোকান আছে, বিভিন্ন লোক এখানে দোকান করে প্রায় 300-400 লোক আছে, তারা তাদের সারা বছরের ব্যবসা এখানে করে থাকে এবং এইভাবে চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে। আপনাদের এত সুন্দর দিনব্যাপী শ্রী বিষ্ণুকে সাথে করে এখনো পালকি করে নিয়ে আসার প্রাচুর্যটা আপনারা বজায় রেখেছেন। প্রাচুর্যটা রয়েছে, সবই জমিদারি সময় যে সিস্টেমটা ছিল সেটা আমি সবই বজায় রেখেছি, কোনো বন্ধ নেই। এখনও পর্যন্ত পুতুল, তরজা, যাত্রা, কীর্তন সবই আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। বাজি পড়াই আরতির পর, এইভাবেই চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো যতদিন থাকবো। ধন্যবাদ।